অনেক 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 দিন পর ভিডিও করতে আসলাম। তো বন্ধুরা, কেমন আছো বলো? কেমন চলছে তোমাদের ইউটিউব জগৎটা? কেমন চলছে? ভালোই ছিলাম নিজের কাজ নিয়ে, নিজের জগৎ নিয়ে। তো ইউটিউব এখন যে আমাদের রাজ্যে ভোট চলবে, মানে ভোটের মরশুম চলছে, তো সেই সব নিউজ দেখা, সেই সব বেশ ভালো লাগছিল আমার ভীষণ। আমার এইসব নিউজ দেখতে, এইসব সম্বন্ধে জানতে ভীষণ ভাল লাগে। আমি নিজে রাজনীতি করি না, কিন্তু এখন যেসব ব্যাপারটা চলছে সেই সব ব্যাপারটা দেখতে, মানে খবরাখবর নিতে আমার ভীষণ ভাল লাগে। তো সেই সব নিয়েই ব্যস্ত ছিলাম। আরো আরো নানান রকম নিজের কাজ কর্ম জন্য এই যে কুর্তিটা দেখছো, এই কুর্তিটার ডিজাইনটাও আমার করা। তোমরা বুঝতে পারছো না হয়তো, পরে যদি হয় আমি একটা ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এইরকম আরো অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত আছি। তারপরে যেইটুকুনি সময় থাকে সেইটুকুনি সময় আমার প্রিয় যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে গল্প করা এবং দিয়ে আমার কিন্তু কেটে যাচ্ছে। এর মাঝেও যখন ধরো ইউটিউবে আসি নানান খবরাখবর দেখতে, জানতে, বুঝতে, তখন হয় কি, ইউটিউবে যে জগৎটার মধ্যে আমি আছি সেই জগৎটার কিছু নিউজ আমার সামনে চলে আসে। যেসব ভিডিও গুলো এখন নতুন হচ্ছে সেই সবগুলো চলে আসে, তো অটোমেটিক একদম যে দেখি না তা নয়, মাঝে মধ্যে দেখি। কিন্তু এখন আমি জায়গায় জায়গায় কমেন্ট করা বন্ধ করে দিয়েছি। তো অনেকে এতে খুব খুশি হবে, কেননা আমার কমেন্ট নিয়ে অনেকের অনেক গা জ্বালানি ছিল। তারা হয়তো খুশি হয়েছে, কিন্তু আবার খুশি হওয়ারও কোনো দরকার নেই। যদি মাঝে মধ্যে আমার মনে হয় কমেন্ট করা, সেটা আমি করব। তো কমেন্ট আমি করি না অন্য কোনো কারণে করি না। যারা বলে কেন কমেন্ট করো, তাদের জন্য না, আমি অন্য একটা পারপাসে কমেন্ট করি না। কেননা আমি এটা নিজে নিজে ফিল করেছি। ধরো আমার একটা কমেন্টের মাধ্যমে যদি কেউ ইন্সপায়ার হয়ে কোনো, ধরো একটা কিছু বলে ফেললো বা একটা কিছু ভিডিও করে ফেললো বা কিছু, তখন সেই ক্রিয়েটারের যদি কোনো ক্ষতি হয়, এবার ধরো কমেন্টটা তো আমি একা করছি না, আরো অনেকে করছে, কিন্তু এটা আমার মনে হয়েছে সেই ক্রিয়েটার যদি কোনো ক্ষতি হয়, সেই ক্রিয়েটারের যদি ধরো এমন কোনো কিছু হলো, তো সেই তখন যদি তার পাশে আমি সেই রকম ভাবে না দাঁড়াতে পারি। ধরো আমরা তো বলি পাশে দাঁড়াবো, পাশে দাঁড়াবো। এবার পাশে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো? মুখে বলে দাঁড়াবো, তাদের পাশে একজন কি বলবো, ম্যান পাওয়ার হিসেবে দাঁড়াবো, এইভাবে দাঁড়াতে পারি। এর থেকে বেশি কিছু যদি আমি আর না করতে পারি, তাকে সাপোর্টিং সিস্টেম অন্য আর ভাবে যদি তাকে আমি না করতে পারি, তো তার জন্য আমার মনে হয়েছে যে না, কমেন্ট করা আমার উচিত হবে না। আমি দেখছি ভিডিও দূর থেকে, তাকে আমি এই ভিডিওতে ভিউজ দিয়ে হেল্প করছি, এটাই আমার জন্য এনাফ। এবং তার জন্য এনাফ, তার পাশে সঙ্গে থেকে যদি আমি কিছু না করতে পারি বা অন্য রকম ভাবে তাকে আমি যদি কোনো হেল্প না করতে পারি, তাহলে তাকে গিয়ে তার কমেন্ট বক্সে আমার কমেন্ট করে তাকে মানে কি বলবো, সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার আমার কোনো অধিকার নেই, এটা আমার মনে হয়েছে। তার জন্য আমি এখন কমেন্ট করা অনেকটাই কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এইবার এখন একটা ব্যাপার দেখেছি। কি ব্যাপার দেখছি আমরা? ব্যাপার দেখেছি আমরা যেটা অনেকেই ভেবেছিলাম আগে, যে এটা বেশি দিন চলবে না, একটা না একটা টাইমে এই যে একটা দেওয়াল তৈরি হয়েছে, মানে সেটা কিসের দেওয়াল তৈরি হয়েছে? ছাই দিয়ে বানানো একটা দেওয়াল তৈরি হয়েছে। সিমেন্ট দিয়ে বানানো দেওয়াল বেশ শক্তপোক্ত হয়, ছাই দিয়ে বানানো দেওয়াল কি কখনো শক্তপোক্ত হয়? হয় না। ছাই দিয়ে, মাটি দিয়ে বানানো দেওয়াল কখনোই শক্তপোক্ত হয় না। এটা কিন্তু একটা না একটা সময় ভেঙে পড়বেই। দমকা হওয়ার দরকার নেই, হালকা একটা টোকা মারলেই সেই দেওয়ালটা ভেঙে পড়বে, এবং সেটাই হয়েছে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি। বলদ বলদ যাকে সবসময় নেওয়া হয়, হ্যাঁ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে সত্যি ভীষণ বলদ, ভীষণ বলদ। আর যে চালনা করছে সে অতীব ধূর্ত একজন মহিলা, অতীব ধূর্ত একজন মহিলা, ভীষণ অভিনয় জানা একজন মহিলা, রং পাল্টানো একজন মহিলা, সম্মোহন করতে পারে বেশ অনেক সংখ্যক মানুষকে একসঙ্গে। সে সম্মোহিত করতে পারে তার অভিনয়ের দ্বারা, তার কথাবার্তার দ্বারা। সে এমন স্টেপ ফেলবে, সেই স্টেপে সবাই ভুলে যাবে। হয়তো একদিন আগেই তাকে যে বা যারা খারাপ কথা বলছিল, যারা খারাপ কমেন্ট করছিল, তার পরবর্তী স্টেপ এমন নেবে সবাই সেটাকে ভুলে গিয়ে তাকে মহান বানিয়ে দেবে। সে হচ্ছে এইরকম ধরনের একজন ধূর্ত মহিলা, কেননা তার ছোটবেলা থেকে বেড়ে উঠেছেই সে এইভাবে, সে তার রক্তে আছে ধূর্তামি, সে রক্তে আছে, ছোট থেকে সে এইভাবে বড় হয়েছে। তো সে তো সেই রকম হবেই। তো সাধারণ লাইফ সে পায়নি, যেটা সাধারণ বাচ্চারা পায়, সাধারণ ছেলেমেয়েরা পায়, ছোট থেকে তারা সেইভাবে বড় ওঠে, তাদের মধ্যে একটা সরলতা থাকে, এর মধ্যে সেই জিনিসটাই নেই।
সে সবসময় ভেবেছে তার যেহেতু তার শৈশবটা একটা ডিস্টার্বিং শৈশব ছিল এবং তার ঘরের যে সন্তান তার সন্তানেরও ডিস্টার্বিং শৈশব, তো সেই কারণে আজকে সে এইরকম ধূর্ত মহিলাতে পরিণত হয়েছে। সবাইকে সে চায় আমি নাচাবো, আঙ্গুলের ডগায় নাচাবো আর তোমরা সবাই নাচবে। না হলে কোনো সন্তানের মা, মানে মাইনর একটি বাচ্চার মা, সে কখনো পারবে তার বাচ্চাকে এইরকম কিছু শিখিয়ে নিয়ে যেতে পারবে যে যার সঙ্গে তার কখনো দেখাই হয়নি, শুধু ইউটিউবে হয়তো ভিডিওতে দেখেছে, সামনাসামনি তার সঙ্গে কখনো দেখাই হয়নি, তার নামে এমন কিছু ব্লেম দিতে পারবে? সে কিছু শিখিয়েছে, তার সঙ্গে দেখা হয়েছে, তাকে নিয়ে ঘুরতে গেছে, তাকে আজে বাজে কিছু করেছে, কোনো মা পারবে? কোনো সন্তানের মা এটা পারবে? এটা আমরা কোথায় দেখেছি? এটা আমরা দেখেছি সিনেমাতে দেখেছি, যখন কেউ কারো থেকে বদলা নেয়, কোনো বদমাইশ মহিলা ধরো কাউকে ফাঁসাবে, আমরা দেখেছি না যে একটা ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের ব্লাউজ নিজের শাড়ি খুলে দিচ্ছে তাকে ফাঁসানোর জন্য। তো এইটাও তো ঠিক একই রকম। হ্যাঁ, নিজের মেয়েকে ইউজ করেছে কারো জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য, কারো জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য। কেননা তারা বুঝতে পেরেছে যে এই যে পুরুষ বাড়ির হেড, তাকে যদি শেষ করে দিতে পারি তাহলে তার বাড়ির যে মেম্বার তারাও শেষ হয়ে যাবে এবং পরবর্তীকালে এটা একটা চরম উদাহরণ হয়ে থাকবে। এ আর কখনোই ভিডিও করতে আসবে না, তার বাড়ির লোক তাকে দেবে না ভিডিও করতে আসতে, এবং এটা ইউটিউব জগতে একটা চরম কি বলবো এক্সাম্পল হয়ে থাকবে। অন্য কেউ ওকে নিয়ে আর কোনো রকম নেগেটিভ ভিডিও করবে না, তাহলে তাদের বিরুদ্ধেও হয়তো এইরকম করতে পারবে। তবে মহিলাদের বিরুদ্ধে করতে এতটা সহজ হবে না যতটা একটা পুরুষের বিরুদ্ধে করতে তার সুবিধা হয়েছে। এইটাতে যারা যারা সঙ্গ দিয়েছে, তখন ওই দলের সবাই তো তাকে তখন সঙ্গ দিয়েছে এই জিনিসটা করার জন্য। প্রত্যেকেই কিন্তু মেয়ে, প্রত্যেকেই মেয়ে, তারা একবারও ভাবেনি যে একটা বাচ্চা মেয়েকে শিখণ্ডী করে এইরকম জিনিসটা যে করা হচ্ছে, এটা কতটা ভুল হচ্ছে, কতটা অন্যায় হচ্ছে, এইটা ওই বাচ্চাটার উপরে কতটা বাজে একটা প্রভাব ফেলবে। এই বাচ্চাটা এখন টিনেজের দিকে যাচ্ছে, এই যে জিনিসটা তার যে ঘটলো, একটা মিথ্যা কথা বলে জিনিসটা যে ঘটানো হলো, এই বাচ্চাটা তো মনে থাকবে, কেননা ভীষণ পাকা বাচ্চা। এই বাচ্চাটা কখনোই এটা ভুলবে না। পরবর্তীকালে এই বাচ্চাটা যখন বড় হবে, টিনেজ হবে, তখন এই বাচ্চাও এইরকম কিছু মিথ্যে তার বাবা মার সামনে সাজাবে না তো, কেননা ওর বাবা মারই তো শিক্ষা। তখন যদি এই বাচ্চাকে তারা শাসন করতে আসে যে তুমি এটা কেন করেছো, তখন এই বাচ্চা মুখের উপরে পাল্টে উত্তর দেবে না যে তোমরাই তো আমাকে একটা টাইমে এইরকম মিথ্যে বলার জন্য বলেছিলে আর আমি এটা করেছিলাম। মনে নেই তোমাদের? সবই তো ইউটিউবে আছে, মনে নেই তোমাদের? বলবে বলবে সবটা বলবে, সবটা বলবে। কোনো মা বাবা যে তার সন্তানের সর্বনাশ এইরকম ভাবে করতে পারে শুধুমাত্র কিসের জন্য? কন্টেন্টের জন্য, আর কাউকে একদম শেষ করে দেওয়ার জন্য। এইটা আমার জানা ছিল না, এতটা হিংস্র, এতটা কি বলবো মানে রিভেঞ্জফুল মেন্টালিটি হয়ে যে কেউ এইরকমটা করতে পারে, এটা আমার ভাবা মানে আগে আমি জানতাম না। তার সন্তানকে ইউজ করে কেউ এইরকমটাও করতে পারে, এই জিনিসটা যদি আজকে সোশ্যাল মিডিয়াতে পুরো ওপেন হয়ে যায়, ও যে স্কুলে পড়ে সেখানেও তো তাহলে সবাই ভাববে হ্যাঁ এটা তো সত্যি, যখন তারা বলেছে তাহলে তো সত্যি। ওখানে যদি সবাই আলোচনা করে, ওকে যদি ডেকে নিয়ে জিজ্ঞেস করে কিরে তোর সঙ্গে কি হয়েছিল, তখন মেয়েটি কি বলবে? বাচ্চা মেয়েটির মনে কিভাবে প্রভাব পড়বে এটা একবার ভাবেনি? তাদের গ্রুপে তো এত বড় বড় সব লোকজন আছে, এত বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা আছে, তাদের একবারও মনে হয়নি তারা তাদের সন্তানের জন্য এতটা তারা কি বলবো চিন্তিত, এতটা তারা চিন্তিত যে আগের ভিডিও সব প্রাইভেট করে দিতে বলা হয়েছে এবং সেগুলো হয়ে উঠছে। তাহলে এই যে জিনিসটা করলো, এই জিনিসটা যে কি বাজে একটা প্রভাব পড়তে পারে তার সন্তানের জীবনে, এটা তাদের গ্রুপে সে বিজ্ঞ যে মহিলাগণ আছে তাদের একবারও মনে হয়নি না কি তারা এতটাই রিভেঞ্জ নিতে ব্যস্ত ছিল, তখন তারা তাদের সেই বনুকে এটা করার জন্য উৎসাহ জুগিয়েছে। জানি না কি হয়েছিল, নিশ্চয়ই উৎসাহ জুগিয়েছে, হতে পারে উৎসাহ জুগিয়েছে, বা তাকে বলেছে ঠিক আছে তুই যা করার কর, বন্ধ করা দরকার আছে, তুই যা করার কর, তার মানেই তো উৎসাহ যোগানো,
তাই না? হ্যাঁ, একে মানে কদিন আগে দেখলাম শুনলাম একটা ভিডিও করেছে, তাদের বাড়ির কোনো একজন মানুষ গত হয়েছে, তাদের বাড়িতে সেই ব্যক্তিটি 40 বছর ধরে থাকতো, সেই মানুষটি গত হয়েছে। তখন তার নাকি নোংরা যেসব পরিষ্কার করেছে, তাকে তার সৎকার করা, হ্যানা ত্যানা যাবতীয় কিছু নাকি করেছে, 1 ঘন্টা ধরে সেই ভিডিও দেখিয়েছে। তো সেই সব দেখে অনেকেই নাকি বলছে, এবং আমি একটা ভিডিও দেখেছি, সেখানে বলেছে যে এই কাজটা যে করেছে মালকিন, এটা ভীষণ মহানতার একটা দিক সে দেখিয়েছে। সে সত্যিই বলতে হবে মহান, সত্যিই তাই মহান, সত্যিই সে মহান। আচ্ছা, যে নিজের বাবাকে করতে পারে না, নিজের বাবা যখন অসুস্থ, তার জন্য তার কাছে সে থাকতে পারে না বাবার জন্য, তাহলে কন্টেন্টের জন্য তার শ্বশুরবাড়ির একজন ব্যক্তি, যে তার শ্বশুরবাড়ির লোক নয় কিন্তু শ্বশুরবাড়িতে থেকেছে, কাজ করেছে 40 বছর ধরে, তার জন্য ক্যামেরা খুলে এইগুলো সে করেছে, সে মহান হয়ে গেল? যেই বাবা জন্ম দিয়েছে, মা ছেড়ে চলে গেছে, বাবাই লালন পালন করেছে, বাবাই সবকিছু পূরণ করেছে, তো সেই বাবার শেষ সময় বাবার কাছে ছিল না। হ্যাঁ, আমরা সেই সব ভিডিও তো দেখেছি, যখন বাবার কাছে এসে থাকা আরম্ভ করলো, বাবা অসুস্থ, তখন কি হলো, খুব গরম বলে সেখান থেকে চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল। তারপরে যখন বাবা মারা যাওয়ার আগের দিন আসলো, সেই ভিডিওটা মনে আছে? বাবা তাকে তার পাশে এসে বসতে বলেছিল, কিন্তু সে বাবার পাশে গিয়েও বসেনি। তখন এই জিনিসটা নিয়ে তখন বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল। তো তখন বাবা মৃত্যু শয্যায়, বাবার পাশে গিয়েও একবারও বসেনি, বাবা একটু মাথায় হাত বোলানো তো দূরের কথা, তো সেইগুলো করেনি। অথচ শ্বশুর বাড়ির একজন লোক, ছোটবেলায় শ্বশুর বাড়ির ছেলে মেয়েদের মানুষ করেছে, কাজ করেছে, তো তাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের সেটা আমরা জানি না, সেটা আমরা বুঝি না। হ্যাঁ, সেইগুলো সবই হচ্ছে কন্টেন্টের জন্য। কি কারণে? আমরা ওই প্রভাসে যে মহিলাকে দেখেছি, যে কন্টেন্টের জন্য তার শাশুড়িকে দেখিয়ে এত ভিউজ কামিয়েছে, সেই লোকটা ছাড়তে পারিনি। তখন থেকেই মনে মনে ভেবে রেখেছিল যে এখন যদি আমার ঘরে এইরকম একটা কিছু আমি কন্টেন্ট পেতাম, তাহলে আমি করতাম, এবং সেই কন্টেন্টটা সে কন্টেন্ট পেয়েও গেছে, এবং সে সেইটা করেছে। জানি না তার সেটাতে কত ভিউজ হয়েছে, কেননা আমি এই সমস্ত ভিডিও খুলে দেখি না। আমি যেটা থাম্বনেলে দেখেছি এবং আরো কিছু ভিডিওর মাধ্যমে যেটা শুনেছি, সেটা নিয়ে আমি এই কথাটা বললাম। কেননা সত্যি কথা, এরকম নেগেটিভ ধরনের কন্টেন্ট আমার একদমই পছন্দ হয় না, আর আমি সেটা খুলেও দেখি না। তবে বলতে যখন হবে, আমার যখন মনে হবে যে এই নিয়ে বলতে হবে, তখন অবশ্যই আমি বলবো, আর অবশ্যই আমি অন্যের ভিডিও দেখে সেখান থেকে শুনে ইনফরমেশন নিয়ে তারপরেই আমি বলবো। তো এই দেখে যারা ভাবছো বা ভাবছেন যে এ খুব মহান একজন মহিলা, এর মতন মহান মহিলা দুনিয়াতে আর দুটো নেই, মাদার টেরেসার পরেই হচ্ছে এর স্থান, একদম ভুল কথা, একদম ভুল কথা। আর সবটাই ফেমের জন্য, সবটাই নামের জন্য, এবং সবটাই হচ্ছে এই যে টাকা কামানোর জন্য। টাকা ইনকাম করা হচ্ছে এর কাছে সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা। এতটাই অভিনেত্রী, এতটাই শিল্পী মানুষ, ভাবা যাবে না, আপনারা ভাবতে পারবেন না। এক হাটে বিক্রি করে আরেক হাট থেকে কিনে নিয়ে আসবে। দলে যেই কটা মেম্বার আছে না, ওর থেকে বয়সে হয়তো বেশি হবে, কিন্তু সব থেকে ধূর্ত হচ্ছে এ, সব থেকে ধূর্ত হচ্ছে এ। এই যে মুরগি জবাই করে না, মুরগি জবাই করে, হ্যাঁ, এ হচ্ছে সেরকম করে জবাই করে। হায়নারা কি করে? হায়নারা বাঘ বা সিংহ যখন শিকার করে, তারা কিন্তু একেবারে শিকার করে, যে শিকারটাকে মেরে তারপরে তারা খায়। হায়নারা কি করে বলুন তো? দলবদ্ধভাবে একটা হরিণের উপরে যখন তারা চড়াও হয়, দলবদ্ধভাবে তারা চড়াও হয়, কামড়ে কামড়ে ধরে রাখে, ধরে রেখে জ্যান্ত অবস্থায় তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই ধূর্ত মহিলা হচ্ছে সেই টাইপের, তার জ্যান্ত অবস্থায় কামড়ে কামড়ে খেতে তার ভীষণ ভাল লাগে। তার যে চাল, তার চাল কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আবার অনেকেই হয়তো বুঝে তার মধ্যে ঝাঁপ দেয়, সে ভাবে যে আমি এর থেকে বড় খিলাড়ি, কিন্তু সে এর থেকে বড় খিলাড়ি নয়, সে হচ্ছে একটা বলদা খিলাড়ি। সে ওর মধ্যে ঝাঁপ দেয়, দিয়ে পুরো বলদামি করে ডুবতে ডুবতে মরতে মরতে সে ভেসে আসে। তো এই যে এখানে দুটো করেছিল, সে যেইগুলো করবে, সে তার সেইগুলোকে সেই দুটো শিকারের উপরে চাপিয়ে দেবে। আর সে জবাইটা কি করে করে? বুনু 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 করে করে জবাই করে।
বুনু বুনু করে জবাই করে। জবাই মানে কিন্তু সেই না যে আস্তে 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 কাটবো, এ হচ্ছে মিষ্টি ভাবে বুনু 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 করে, এটাই হচ্ছে তার জবাই, এটাই হচ্ছে তার জবাই। মিষ্টি করে বুনু বুনু গিফট দেওয়া, এইগুলো হচ্ছে এক একটা জবাই তার। হ্যাঁ, সে এই যে বুনু সোনা বুনু সোনা দিদি, এইগুলো হচ্ছে তার জবাইয়ের এক একটা কি বলবো, এক একটা স্টেপ। তো সে এই যে মারিয়ার বিরুদ্ধে, এখন তো পরিষ্কার মারিয়ার বিরুদ্ধে লাগিয়েছিল, সে এখন ক্লারিফিকেশন দিতে এসছে মারিয়ার বিরুদ্ধে লাগায়নি। মারিয়া যখন শুনলো প্রেগনেন্ট, তখন মারিয়ার ডাবের জল খাচ্ছে, তখন সেটা দেখে তার খুব কষ্ট হয়েছে এবং সে তখন ভেবেছে আহারে ডাবের জল খাচ্ছে, ডাবের জল তো খেতে নেই, ডাবের জল খেলে তো চোখ কটা হয়। মানে এই যে কতগুলো অশিক্ষিত আছে, কি বলবো, ডাবের জল খেলে চোখ কটা হয়, চোখ কটা হয় এটা হচ্ছে জিনগত ব্যাপার। চোখ কার কটা হবে, কার ব্রাউন হবে, কার বিড়াল চোখ যেটাকে বলে সেটা হবে, কার ব্ল্যাক হবে, কার চুল কালো হবে, কার চুল যে কি বলবো সোনালী হবে, কার স্কিন কালো হবে, কার স্কিনের কালার ব্ল্যাক হবে। এইগুলো সব জিনগত ব্যাপার, এইগুলো ডাবের জল খেলে মুসাম্বির রস খেলে হয় না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, এইসব পার্ট এদেরকে পড়াতে আসলে তো হবে না, উল্টো আবার তর্ক করবে। তো যাই হোক, তো সেই ডাবের জল খেতে দেখে তার খুব চিন্তা হলো, আহারে বুনু আমার প্রেগনেন্ট, বুনুর বাচ্চাটার চোখটা কটা হবে, তা কটা হোক না, যদি হয় ভালো, তো দেখতে তো ভালো লাগবে কটা হলে, আমার তো বেশ ভালো লাগে চোখ কটা। আমার হাজবেন্ডের যেমনি চোখ কটা, আমার চোখ কটা না, আমার মেয়ের চোখটা কটা পায়নি, একটু ব্রাউন দিকে পেয়েছে। আমার শাশুড়ির জন্য চোখ কটা ছিল, তা আমার তো ইচ্ছা ছিল যে আমার 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 জন্য ঠাকুমার চোখ কটা ছিল, আমার কাকার মেয়ে চোখ কটা পেয়েছে, আমার জন্য ইচ্ছা ছিল ওই ওই ঠাকুমার চোখ কটাটা আমি পেলাম না কেন, তো আমার মারও নেই আমার বাবারও নেই, তাই আমি পাইনি। তো যাই হোক, তো চোখ কটা হবে তাহলে সোনাদীপ ভাই, সোনাদীপ ভাই বলতো না ছোটদি, ও ছোটদি তাহলে তুমি একটা ভিডিও করে না, তুই একটা ভিডিও করে বলে দে যে এটা খেতে নেই। ও এইরকম করে বলতে বলেছিলি, এইরকম করে বলতে বলেছিলি, তো সেই নিয়ে ভিডিও এসেছে আমরা দেখেছি। তার মানে যতগুলো ভিডিও হয়েছে, এই করতে নেই, ওই খেতে নেই, এখানে যাচ্ছিস কেন, ওখানে করছিস কেন, কেন শুয়ে আছিস, তোর বর কেন হেল্প করছে, তুই কেন কাজ করছিস না, তার মানে এইগুলো সব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গ্রুপ থেকে সেই মালকিন, সেই মালকিন এই যে ইয়ে আছে, যা তার যে চাকর চাকরানি যে পুষে রেখেছিল তাকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং সে সেইগুলো করেছে, সে সেইগুলো করেছে। আজকে পুরো পরিষ্কার, আমরা তো জানতামই, আমি তো বারবার করে বলেছি যে এটা একটা ইনস্ট্রাকশন এসেছে এবং সেই নিয়ে এই ভিডিওগুলো হচ্ছে। আজকে তো পুরো পরিষ্কার, আজকে তো ওইভাবে বললে হবে না যে ওর ভালোর জন্য বলেছি। ও বাবা, এত ভালো, এত ভালো। হ্যাঁ, তারপরে যখন দেখলো যে সবাই এটা নিয়ে খুব প্রোটেস্ট করছে যে একটা প্রেগনেন্ট মেয়েকে কেন বলা হবে, হ্যাঁ এগুলো তো পরেও বলা যায়, যদি তার উপরে এতটা রাগ থাকে এগুলো তো পরেও বলা যায়, তখন তার টনক নড়েছে, মালকিনের টনক নড়েছে। আজকে যদি এই প্রেগনেন্সি চলাকালীন যদি ও ডিপ্রেশন, এমনিতেই তখন হরমোনাল একটা ভেতরে একটা ঝড় চলে, ঝড়, মেয়েদের একটা ভেতরে ঝড় চলে সর্বক্ষণ, প্রতিটা সেকেন্ডে একটা ঝড় চলে। তো এই মেয়েটার যদি ডিপ্রেশন হয়ে কিছু একটা হয়ে যায়, তখন তো যে যাকে দিয়ে ভিডিও করাচ্ছে তাকেও ছাড়বে না, যে ভিডিও করছে তাকেও ছাড়বে না, তখন তো সবটা এসে বেশিরভাগটা এসে পড়বে যে ভিডিও গুলো করাচ্ছে, মানে যে গ্রুপের মালকিন, মানে সিইও, তার উপরে এসে মানে এসে এইগুলো সব পড়বে। তখন তার আরো যারা চেয়ারপারসন আছে, সব দিদিরা আছে, তো তারা বললো যে এটা এবার বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। এবার সেইটা যে কর্মীকে বলা হলো এবং কর্মী তখন তো সেটা করবে না, কর্মী প্রথমটা তো বলে দিল ঠিক আছে করবো না, ফটো মটো ছিঁড়ে দিয়ে বলে দিল করবো না, এবং এই চেয়ারপারসনরা রাজি হয়ে মানে খুব খুশি হলো, ও ভীষণ ভালো করেছিস, ভীষণ ভালো করেছিস আমার সোনাদীপ ভাই, সোনাদীপ ভাই, চোদ্দি ভাই খুব ভালো করেছে, আমার কথা শুনেছে। কিন্তু ছোদ্দি ভাই তো সেই টাইপের মানুষ না, ছোদ্দি ভাইকে তো উংলিতে নাচানো সেইভাবে যায় না। ছোদ্দি ভাই যখন মনে করে আমি নাচবো, ছোদ্দি ভাই তখন নাচে, কিন্তু ছোদ্দি ভাইয়ের আবার স্বার্থে ঘা লাগলে তখন ছোদ্দি ভাই নাচবে না, কেননা ছোদ্দি ভাই তখন একটা মজা পেয়ে গেছিল একে নিয়ে ভিডিও করতে করতে, ভিউজ এর জন্য তার দর্শকরাও বলছিল তাকে নিয়ে ভিডিও করলে তারা মজা পাচ্ছে, ছোদ্দি ভাইও একটা নেশা এসে গেছিল। ছোদ্দি ভাই কিছুদিন বন্ধ রাখলো, বন্ধ রাখার পরে ছোট্টি ভাই আবার যখন করলো, তখন মালকিন আর চেয়ারপারসনরা ভাবলো এই রে
আমার কথা তো শুনছে না। আমি বারণ করছি, কর্মীকে বারণ করছি, আমার যে লেবার আছে তাকে বারণ করছি, কিন্তু লেবার তো কথা শুনছে না। তখন চর্দি ভাই এবং সেই চেয়ারপারসনরা তার উপরে হাবি হলো, এবং সেই তখন থেকে হলো একটা ঝামেলার সৃষ্টি হলো। এবার সেই যে কর্মী বা শ্রমিক, সেও ভাবলো হ্যাঁ আমাকে চালনা করবে, আমাকে চালনা করবে, কোনো মতেই আমাকে চালনা করতে পারবে না, আমি আমাকে চালনা করতে দেব না। হ্যাঁ, এতেই তো প্রমাণিত যে এখানে চালনা করা হয়েছিল, একে চালনা করা হয়েছিল মারুর বিরুদ্ধে বা ওই বোনের বিরুদ্ধে ভিডিও করার জন্য। কি লাভ হতো ওর? যদি একটা ক্ষতি হতো, তোরা কি লাভ পেতিস? ও তোদের নাই করেছে, কি করেছে, কি এমন করেছে? এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। তোরা করিস না, তোরা করিস না, তোরাও তো এখন শুনছি করিস। তোদেরও তো আলাদা আরেকটা গ্রুপ ছিল, আরেকটা গ্রুপে তোরাও তো একে নিয়ে ওকে নিয়ে আলোচনা করতিস। হ্যাঁ, তাহলে সেখানে যদি মারু করেছে আলোচনা, তোরা সবাই কি একটা সতী সাবিত্রী? হ্যাঁ, সেখানে মারু আলোচনা করেছে, মারুর বড্ড দোষ হয়ে গেছে, আর তোরা আলোচনা করলে তোদের কোনো দোষ নেই। হ্যাঁ, সিন্ডিকেট চলছে নাকি? সিন্ডিকেট চলছে, সব চালনা করবি? হ্যাঁ, দলবদ্ধভাবে চালনা করবি? হ্যাঁ, এটাই ভেবেছিলি তোরা? এতটা অসভ্য, এতটা জঘন্যতম মহিলা তোরা, কি বলবো, নিজেরা এক একজন মা, এক একজন মহিলা হয়েও তোরা এই কাজটা করতে পারিস। এখন আবার কি করছিস? আরেকজন তোদের ভিউয়ার, তোর ভিউয়ার যে বোন আছে, তার ঘাড়ে আবার সবটা দোষ দিলি। কি সে আমাদের সবার কান ভাঙিয়েছে, সে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, তার নামে ও তার কাছে ওর নামে নিন্দা, ওর নামে তার কাছে নিন্দা। তো তাকে আমরা দলে থেকে তাড়িয়েছি, ওকে অ্যাভয়েড করেছি, ইগনোর করেছি। ওকে তোরা দলে ঢুকিয়েছিলিস তো এর জন্য, যাতে ওর নামে তোরা দোষ দিতে পারিস যে তোদের এই যে শ্রমিক যে দিদি আছে, মানে যাকে দিয়ে ভিডিওটা করাতিস, সেই শ্রমিক দিদির নামে কানে বিষ ঢেলেছে তোর ওই ভিউয়ার বোন। তোর ওই ভিউয়ার বোন কানে বিষ ঢেলেছে, তার জন্যই তো তোরা এটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে ওই গ্রুপে ঢুকিয়েছিলি। নালে যে নাকি তোর ওই শ্রমিক দিদিকে পছন্দ করে না, তাকে তুই ওই মধ্যে ঢুকিয়েছিলি কিসের জন্য? আবার দেখ এখানে কি হলো, সেই তোর ভিউয়ার বোনই তোদের ওই গ্রুপে যা যা কথা হয়েছে সেটা আবার বলে দিয়েছে এর কাছে। এবার ওই গ্রুপে আবার তুই এই ভিউয়ার বোনকে কেন নিয়েছিলি? তুই জানতিস এর ক্যারেক্টার এইরকম, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে করে। তো তারপরেও তার সামনে তোরা সেই গ্রুপে তোরা শ্রমিক দিদিকে নিয়ে তোরা আলোচনা করেছিস, এবং তারপরে তাকে ইগনোর করেছিস, এই ভিউয়ার বোনকে। এবং তোরা জানতিস ও এখান থেকে মশলা নিয়ে শ্রমিক দিদির কানে দেবে, কেননা তাকেও তোরা ইগনোর করছিস। আর ভিউয়ার বোনের অলরেডি ক্যারেক্টার এইরকম, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। ওর কেন ক্যারেক্টার? তোদেরও ক্যারেক্টার এইরকম, কেননা তোরাও করেছিস। যাতে ওকে তোরা যতটা কাজে লাগাতে পেরেছিস, এখন শ্রমিক দিদিকেও চাই না, এদিকে হচ্ছে ভিউয়ার বোনকেও চাই না। আমরা তিনজন আছি, তিনজন লুলুপুচু আমরা করব, এইভাবেই আমরা থাকবো। আমরা আদার্স আর কাউকে চাই না। যেইটুকুনি আমাদের এর পিছনে ইনভেস্ট করার দরকার ছিল করেছি। ওই যে সোনার লকেট, ওই যেটা বলে গলার পাট্টা ফাট্টা হেনা তেনা, তো সেইগুলো দিয়ে বা আরো কিছু গিফট ফিফট দিয়ে যেটা করার আমরা সেটা করে দিয়েছি। তোদের মধ্যে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা সত্যিই ছিল? ওটা ভালোবাসা না রে, ওটাকে বল ভালোবাসা। তোদের মধ্যে কোনোদিনও ভালোবাসা ছিল না, তোদের মধ্যে ভালোবাসা। তোর ওই যেই বোন এখন প্রেগনেন্ট, সো কল্ড বোন, তোরা বোন দিদি কি করে অনায়াসে বলতে পারিস, তাই না রে? হ্যাঁ, অনায়াসে যাকে তাকে বোন, দিদি, মা, দাদু দেখি সবাই বড় ও বর তো বানিয়েছিলি। আমি আবার কিরকম ভুলে টুলে যাই, বানিয়ে নিতে পারিস না? নিজেদের সব একটা একটা করে আছে, তারপরেও তোরা আবার এইরকম বানিয়ে নিতে পারিস। নিজের স্বার্থে যখন তাকে দরকার হয় বানিয়ে নিস, আবার স্বার্থ যখন উদ্ধার হয়ে যাস তখন তাকে আবার কি সুন্দর সাইড করে দিস, কিন্তু নিজের গায়ে একটু নোংরা লাগতে দিস না। না আমি সাধু, আমি কিচ্ছু করিনি, ও এটা বলেছে তাই এটা করেছি, আমি তো ওকে কিছু করতে বলিনি, আমি শুধু বলেছি এটা, আর ও ওটা এখান থেকে নিয়ে এটা করেছে। হ্যাঁ, ও যখন ভিডিও করলো, তোরা মনে করলি যে এ গ্রুপ থেকে কথা নিয়ে ভিডিও করছে, তোরা তখন বারণ করলি না যে গ্রুপ থেকে কথা নিয়ে ভিডিও কেন করা হচ্ছে? হ্যাঁ, তোরা তো যাতে গ্রুপে সেই রকম কথা বলতিস, যাতে সেখান থেকে কথা নিয়ে এসে ভিডিও করে, তোরা তো তার জন্যই সেইগুলো করতিস। লজ্জা করে না রে? হ্যাঁ, এই পয়সা তোর হজম হবে ওই চারটে, মানে দুটো নেকলেসের জায়গায় আরো চারটে পরে থাকবি, কিন্তু মনের থেকে শান্তিতে আছিস তোরা? বলতো, তোদের যদি সত্যি, তোদের যদি ফ্যামিলিতে কেউ থাকে, তোদের যদি কি বলবো শান্তি থাকে পরিবারে,
তোরা এইরকমটা করতে পারিস? হ্যাঁ, এই যে কুটকাচালির ব্যাপারটা করতে দেখ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপারটা আলাদা, তারা এখানে ভিডিও করে পয়সা ইনকাম করে। তারা যেই সংক্রান্ত ভিডিও করবে সেই ভিডিওটা দেখলো, দেখে সেটা নিয়ে তারা রিসার্চ করলো, করে ভিডিও করলো। কিন্তু যেই মানে ভিউয়ার গুলো, মানে ওর সঙ্গে জড়িত যে গ্রুপের ভিউয়ার গুলো, তোরা যে এইগুলো মানে করছিস, এইগুলো মানে কি কি শান্তি পাচ্ছিস বল? কি শান্তি পাচ্ছিস? তোরা তো শুধু ওর ভিডিও নিয়ে চর্চা করছিস না, তোরা সেইখানে এই যে একটা চেন সিস্টেমে যে ভিডিও হচ্ছে, এর ভিডিও, ওর ভিডিও, তার ভিডিও, প্রত্যেকটা ভিডিও তোরা দেখছিস। আর প্রত্যেকটা ভিডিও মানে ধর 20 মিনিট 30 মিনিট করে, একটা 25 মিনিট ধরলাম, 25 মিনিট মিনিমাম এক একটা ভিডিও। এগুলো দেখছিস, দেখার পরে কমেন্ট দেখছিস, সেইগুলো নিয়ে আবার আলোচনা করছিস, তারপরে কার পেছনে কি হুড়কো বুঝবি সেইগুলোর সবকিছু আবার রাত জেগে জোগাড় করছিস। কেউ থাকে বিদেশে, কেউ থাকে এখানে ওখানে, টাইমের কোনো যোগাযোগ নেই এক একজনের সঙ্গে। কত সময় তোদের না, কারো রাত, কারো দিন, কারো দুপুর, কোন রান্না থাকে, অফিস থাকে, কাজ থাকে, ছেলে মেয়ে থাকে, কত কাজ। এই যে আমার সময় করেই উঠতে পারি না, সময় করে উঠতে পারি না একটা ভিডিও করব, আমার এত অন্য অন্য দিকে আমি এত জড়িয়ে আছি। হ্যাঁ, আর তোদের কোনো প্রোডাক্টিভ কোনো সময় তোরা বের করতে পারিস না। না তোদের ফ্যামিলির আমার মনে হয় কোনো লোকজন আছে যাদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটানো যায়, মানে হাজবেন্ডের সঙ্গে, ছেলে মেয়ে বা আদার্স আরো যারা আছে, কোথাও ঘুরতে যাওয়া আছে, কিচ্ছু নেই। তোরা নিজেরাই বললি, এই যে মালকিন সে নিজেরাই বললো তাদের যে একটা কি গ্রুপ ছিল না, রিল্যাক্স গ্রুপ না কি গ্রুপ, ছাতার মাথার গ্রুপ, সেই গ্রুপে নাকি সারাক্ষণ রান্না করতে করতে তোরা গল্প করছিস, তোরা পিএনপিসি করছিস, তোরা শুয়ে ঘুমাচ্ছিস, তখনও শুচ্ছিস, তখনও বসছিস, তখনও হ্যাঁ তোরা হাগু করতে গিয়েও করতিস গ্রুপ কল, হাগু করতে গিয়েও হ্যাঁ করতিস। তবে তোদের হাজবেন্ডের সঙ্গে যখন তোরা একান্তে সময় কাটাতিস তখনও করতিস। তোদের লজ্জা নেই রে? না মানে কি তোরা সাইকো হয়ে গেছিস? এক একজন বন্ধ কর, এগুলো বন্ধ করে দেখবি নিজেরা শান্তি পাবি, নিজেরা অনেক শান্তি পাবি। একটুখানি নিজেদের না একটু ডাক্তার ঠাক্তার দেখা, অনেক শান্তি পাবি তোরা। মানে এতটা অসভ্য, যেই কারণে তোরা না কারো ক্ষতি করার সময় দুবারও ভাবিস না যে একটা মানুষের এইরকম যে ক্ষতি করছি সেইটা তার ফ্যামিলিতে কিভাবে কি এফেক্ট করতে পারে। তার ফ্যামিলির যে বাচ্চা, মানে তার যে বাচ্চাটা আছে, তার বাচ্চাটার এই টাইমে পরীক্ষা চলে, সেই বাচ্চাটার উপরে কিভাবে প্রভাব পড়বে, তার বউয়ের উপরে কিভাবে প্রভাব পড়বে, তার বৃদ্ধ মা বাবা থাকতে পারে, তার উপরে কিভাবে প্রভাব পড়বে। এইগুলো তোরা ভাবিস না। একটা জিনিস হচ্ছে, সেই জিনিসটাকে তোরা ভিডিওর মাধ্যমে হ্যান্ডেল না করে বা অন্য মাধ্যমে হ্যান্ডেল না করে, সেইখানে তোরা একটা যে জিনিসটা করলি সেটা কি সত্যিই সেটা হয়েছিল? এইটা নিয়ে একটা উত্তর দিস তো। এই মালকিন তোকে বলছি, তুই তো তোর ওই শ্রমিক দিদিকে নিয়ে তুই বলতে আসলি, তো তুই যে জিনিসটা করেছিস, একজন ক্রিয়েটারের ব্যাপারে যেটা করেছিস সেইটা নিয়ে বলতে আসিস তো। তুই যে জিনিসটা করেছিস সেটা কি সত্যিই সেটা হয়েছিল? তার সামনাসামনি কি সত্যিই দেখা হয়েছিল এবং সত্যিই কি কোথাও নিয়ে গেছিল? এই জিনিসগুলো একটু বলিস তো। হ্যাঁ, একটু বলিস। এই যে মিথ্যা জিনিসটা যে করেছিস, এই জিনিসটা একটু বলিস যে এটা কি সত্যিই হয়েছিল, কোথায় হয়েছিল, কোনখানে হয়েছিল, কিভাবে হয়েছিল, আমাদের একটু জানাস রে, আমাদের একটু জানাস। সত্যি তোর মতন ক্রিমিনাল, মানে এইরকম ক্রিমিনাল মেন্টালিটি যদি এইরকম ঘুরে বেড়ায় না, আর কিচ্ছু করার নেই। এরকম ঘুরে বেড়ায়, মাথায় এত শয়তানি বুদ্ধি। হ্যাঁ, তোর আশেপাশে এত ভালো ভালো লোক আছে, তারা তোকে বুদ্ধি দিচ্ছে না যে তুই যে জিনিসটা করেছিস এটা যদি প্রমাণিত হয়, আর প্রমাণিত তো হবেই, এই জিনিসটা তো কখনো হয়নি, তাহলে তোর নামে উল্টে কি হতে পারে? হ্যাঁ, তো তো আছে, প্রশাসনের লোক তো তোর আছে, তো চেনা জানাই আছে, তাকে একটু জিজ্ঞেস করে দেখিস তো। আমার মনে হয় না যে সে এই ব্যাপারটা জানে, তুই যে এই কাণ্ডটা করেছিস এই ব্যাপারটা সে জানে, আমার মনে হয় না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা। আর আমি বলবো যদি কারো লজ্জা থাকে তাহলে এইরকম মানে পয়জনাস মানুষের সঙ্গে কেউ যেন সম্পর্ক না রাখে। সম্পর্কটা ভিডিও করা আলাদা ব্যাপার, তার ভিডিও আমি দেখলাম বা কোনো মাধ্যমে আমি তার ব্যাপারে কোনো খবর পেলাম সেই নিয়ে ভিডিও করলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একদম তার সঙ্গে কি বলবো, তার বাড়িতে গিয়ে বা তার সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক করে আমার মনে হয় করাটা একদম উচিত না। সত্যি কথা বলতে এইসব মানুষের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করাও একটা লজ্জাজনক। সে যত বড় ইউটিউবার হতে পারে কিন্তু সরি, এইসব মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, এটার থেকে অসম্মানজনক আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আর এর ঘরের যে একটা আছে সেটা হচ্ছে একটা আস্ত বলদা পাঠা। না হলে তার সন্তানকে নিয়ে এইরকম ধরনের একটা প্ল্যান করছে আর সেও সঙ্গ দিচ্ছে, সে অন্য একজনকে শাস্তি দেবে বলে সে তার
সন্তানকে ইউজ করছে আর সেখানে সে সঙ্গ দিচ্ছে। বারে বাহ, বারে বাহ, বল্লা পাঠা বারে বাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো। আর আবার কবে ভিডিও দেবো আমি জানি না, কিন্তু যখন যখন এইরকম কাউকে একটু দিতে হবে তখন তো অবশ্যই আসবো। টাটা বন্ধুরা, গুড নাইট।